আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি কেমন? যৌনতা আর আধ্যাত্মিকতা, এই দুটো শব্দ শুনলে আমাদের মাথায় কি আসে? সাধারণত তো মনে হয় দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর ধারণা, তাই না? একটাকে ভাবা হয় জাগতিক আদিম প্রবৃত্তি, আর অন্যটা হল জাগতিকতার ঊর্ধ্বে ওঠার পথ। কিন্তু কি হবে যদি বলি এই দুটো বিষয় আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ? ঠিক এখানেই আজকের আলোচনার আসল মজাটা। আমরা এমন একটা দর্শনের গভীরে যেতে চলেছি যা এই প্রচলিত ধারণাকে একেবারে ভেঙে চুরে দেয়। আমাদের হাতে আছে ওশোর বিখ্যাত এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত বই ফ্রম সেক্স টু সুপার কনসিয়াসনেসের একটা সারসংক্ষেপ। আর বইটার মূল বক্তব্যটাই হল যৌনতাকে দমন করে নয়, বরং একে একটা সিঁড়ি হিসাবে ব্যবহার করেই আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব। ভাবতেই কেমন অবাক লাগে। তাহলে আমাদের আজকের মিশন হলো এই বিপ্লবী দর্শনটাকে একটু কাটাছেঁড়া করে দেখা। কিভাবে আমাদের সবচেয়ে শক্তিশালী জৈবিক তাড়নাকে পরম চেতনার পথে চালিত করা যায়। চলুন এই সফরে সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। বইয়ের শুরুতেই প্রেম নিয়ে একটা বেশ বড়সড় প্রশ্ন তোলা হয়েছে, তাই না? হ্যাঁ, একেবারে গোড়াতেই আঘাত করা হয়েছে। সারসংক্ষেপে বলা হচ্ছে, আমরা প্রেম নিয়ে মুখে যত কথাই বলি না কেন, আমাদের জীবনে আসল প্রেমের মানে মারাত্মক অভাব। আর এর জন্য লেখক কিন্তু ব্যক্তি মানুষকে দোষ দিচ্ছেন না, তিনি দোষারোপ করছেন আমাদের হাজার বছরের সংস্কৃতি আর ধর্মকে। বলছেন এগুলোই প্রেমকে স্বাভাবিকভাবে বিকশিত হতে দেয়নি। এটা তো একটা বিরাট অভিযোগ। তার মানে কি এই যে আমাদের শেখানো মূল্যবোধগুলোই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? বিষয়টা একটু বেশি সরলীকরণ মনে হচ্ছে না? দেখুন, লেখকের যুক্তিটা হলো এই সব কাঠামো আমাদের মধ্যে একটা অপরাধ বোধ তৈরি করে। তারা শেখায় যে কিছু স্বাভাবিক প্রবৃত্তি পাপ বা নোংরা, আর যখনই কোনো কিছুর সাথে এই পাপবোধ জুড়ে দেয়া হয় তখন তার স্বাভাবিক প্রকাশটা বন্ধ হয়ে যায়। ধরুন, একটা ঝর্ণার উৎস যদি পাথর দিয়ে চেপে রাখা হয়, ঝর্ণাটা তো আর বইতে পারবে না, তাই না? লেখক বলছেন প্রেম মানুষের ভেতরেই বন্দী হয়ে আছে, শুধু তাকে মুক্ত করা প্রয়োজন। আর সেই মুক্তির চাবিকাঠি হিসেবেই কি যৌনতার প্রসঙ্গটা আসছে? কারণ সারসংক্ষেপের সবচেয়ে বিতর্কিত লাইনগুলোর একটা হল শুধুমাত্র যৌনতার শক্তি প্রেমে বিকশিত হতে পারে। এটা তো আমাদের এতদিনকার শেখার সব ধারণার মূলে কুঠারাঘাত করার মতো একটা কথা। একদম। প্রচলিত ধারণাটা কি যে প্রেম স্বর্গীয় আর যৌনতা পাশবিক। কিন্তু এই বইটা বলছে দুটো আসলে একই শক্তির দুটো ভিন্ন প্রকাশ। ব্যাপারটা অনেকটা কাঁচা ফলের মতো। যৌনতা হলো কাঁচা ফল আর প্রেম হল